This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দিল্লিতে কুর্সি দখলের অন্যতম ভর কেন্দ্র বলা যায় উত্তরপ্রদেশকে, এবং সেই উত্তরপ্রদেশেই এবার বিজেপির বিড়ম্বনা বাড়িয়ে দিল। যোগী রাজ্য বিজেপির আসন সেখানে অর্ধেক। রাজস্থান এবং মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবিরও। ওড়িশায় গেরুয়া ঝড় মুছে গেল নবীন। দাক্ষিণাত্যে কি হলো? দাক্ষিণাত্যেও নতুন জমি তৈরি হলো বিজেপি। স্লোগান উঠেছিল अब की बार 400 পার, বিজেপি 370, এনডিএ 400। স্লোগানে সার, একক দল হিসেবে ম্যাজিক ফিগারই ছুঁতে পারল না বিজেপি। কেন মশনতের লড়াইয়ে পিছিয়ে পড়ল গেরুয়া শিবির? কেন কথা দিয়ে ও কথা রাখতে পারল না গেরুয়া শিবির? 3 বড় রাজ্যের ফল দেখলেই উত্তর অনেকটা স্পষ্ট হয়ে যাবে। উত্তরপ্রদেশ বলা হয় উত্তরপ্রদেশ যার দিল্লিও তার। 2019 সালে 80 আসনের উত্তরপ্রদেশে 62টি আসন পেয়েছিল বিজেপি। এবার অর্ধেক, সন্ধে পর্যন্ত 31 আসনে এগিয়ে বিজেপি। 2019 সালে রাজস্থানে 24টি আসনে জিতেছিল বিজেপি। এবার মাত্র 14টি আসনে তারা জয় পেয়েছে। 2019 সালে মহারাষ্ট্রে 23টি আসনে জিতেছিল বিজেপি। এবার মাত্র 11টি আসনে তাদের জয় এসেছে। আসন কমেছে বিহার, বাংলাতেও 2 রাজ্য মিলিয়ে ছিল 35, হয়েছে 24। হিন্দি বলয় এমন রক্তক্ষরণের পরেও দেশে একক বৃহৎ দল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না এলেও সরকার গড়ার প্রথম দাবিদার গেরুয়া শিবিরে। নেপথ্যে কয়েকটি রাজ্যে বিজেপির তাৎপর্যপূর্ণ ফল। প্রথম নামটা অবশ্যই ওড়িশা। শুধু নবীন পট্টনায়কের 24 বছরের সরকার ফেলে রাজ্যের ক্ষমতায় আসাই নয়, 19টি লোকসভা আসনও তারা ঝুলিতে পুড়েছে। 2019-এ আসন ছিল 8, অন্ধ্রপ্রদেশে 0 ছিল বিজেপি, এবার হয়েছে 3। ডিসেম্বরেই তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। সেবার বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি, কিন্তু এবার তেলেঙ্গানাতেও গেরুয়া দাপট। 6 মাসে 21% ভোট বাড়িয়েছে বিজেপি। তেলেঙ্গানায় 4টি আসন ছিল বিজেপির, এবার বেড়ে হয়েছে দ্বিগুণ। দক্ষিণ ভারতে বিজেপির বড় সাফল্য। কেরলে খাতা খুলেছে নরেন্দ্র মোদীর দল। ত্রিশূরে জিতেছেন সুরেশ গোপী। বিজয়নের রাজ্যে 17% ভোটও পকেটে পুরে ফেলেছে তারা। তামিলনাড়ুতে খাতা খুলতে না পারলেও 11% ভোট কবজা করে ফেলেছেন কে আন্নামালাই। हमारे केरल के कार्यकर्ताओं ने बहुत बलिदान दिए हैं। पीढ़ियों से जिस क्षण का इंतजार किया वो आज सफलता को चूमने लगी है। तेलंगाना में हमारी संख्या 2 गुना हो गई है। মোদ্দা কথা, চেনা জায়গায় জমি হারালেও অচেনা মাটিতে নতুন জমিতে পদ্ম ফুটেছে। আজকের সাফল্য আগামীর আমানত হতে পারে বিজেপির কাছে। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ফের ক্ষমতায় আসায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন প্রতিবেশীদের। নেপাল, মরিশাস, ভুটান প্রথম অভিনন্দন জানায় প্রধানমন্ত্রীকে। জয়ের হ্যাট্রিকের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা প্রতিবেশীদের। নজর রাখবো পরের খবরে। 24-এর ভোটে বহিরাগতদের ছক্কা। হাড্ডাহাড্ডি লড়াই করে গেম বের করে নিলেন শত্রুঘ্ন, কীর্তি এবং ইউসুফরা। তৃণমূলেই আস্থা 3 কেন্দ্রের ভোটারদের। বহরমপুরের জায়ান্ট কিলার ইউসুফ, পাঠানের বলে 5 বারের সাংসদ অধীর চৌধুরীর মতো পোড় খাওয়া খেলোয়াড় ক্লিন বোল্ড। কোনো জায়গায় কাজে এলো না বিরোধীদের আনা বহিরাগত তত্ত্ব। বহিরাগত ভোটের ময়দানে এটাকে হাতিয়ার করে প্রচারের ঝড় তোলে রাজনৈতিক দল। বড় মুখে বলে গেলে 5 বছর কোথায় ছিলে, ভোট আসতেই খুঁজতে এলে, মানুষকে কি বোকা পেলে। বহিরাগত প্রার্থীদের উদ্দেশ্যে দেওয়াল লিখনেও দেখা যায় এমন সব মজাদার ছড়া। বহরমপুরে ইউসুফ পাঠান, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ এবং আসানসোলের শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পর 3 জনকেই শুনতে হয়েছিল বহিরাগত কটাক্ষ, কিন্তু সব সমালোচনার জবাব দিলেন ত্রয়ী।
প্রার্থী তালিকায় তৃণমূলের বড় চমক ছিল বহরমপুর। সুদূর গুজরাট থেকে আসা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরের মতো কঠিন কেন্দ্রে প্রার্থী করে তাক লাগিয়ে দিয়েছিলেন মমতা। শুরুতে ইউসুফকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ, অসন্তোষ ছিল। তবে সবকিছুকে উপেক্ষা করে মাটি কামড়ে টেস্ট ম্যাচ খেলে গেছেন ইউসুফ। বিরোধীদের ছোড়া বহিরাগত বাউন্সার সামলে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী। বহরমপুরের 5 বারের সাংসদ অধীর চৌধুরীর মতো হেভিওয়েটকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জয়ের পতাকা তুলে দিলেন ইউসুফ। বহরমপুরবাসী বুঝিয়ে দিলেন ভোটে ফ্যাক্টর নয় বহিরাগত। यहाँ का हूँ, यहाँ का बेटा भाई दोस्त बन के यहाँ पे रहूँगा मैं और उनके लिए काम करूँगा। और ये यहाँ के लोगों ने मुझे एक्सेप्ट किया, वादे किए हैं लोगों से कि मैं यहाँ पे रह के उनके लिए काम करूँगा। और साथ साथ सबसे पहला काम ये है कि यहाँ पे जो बच्चों के लिए मैंने कहा था कि यहाँ पे स्पोर्ट्स एकेडमी बनाऊँगा मैं, तो सबसे पहले मैं वो काम करूँगा। তখনও ছিল জুন মাস। ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করে বিশ্বকাপ ছিনিয়ে এনেছিল কপিল দেবের টিম 11। সেই টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কীর্তি আজাদ। 41 বছর পর ফের জুন মাস, আবার কীর্তিমাত কীর্তি। দুরন্ত অফ স্পিনে দিলীপ ঘোষের মতো হেভিওয়েট বিজেপি প্রার্থীকে ক্লিন বোল্ড প্রাক্তন বিশ্বকাপ জয়ী টিমের সদস্যের। প্রচার যুদ্ধে বহিরাগত অস্ত্রে বারবার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বহিরাগত ইস্যুতে দিল্লি নিবাসী কীর্তিকে মানতে পারছিলেন না তৃণমূলেরই একাংশ। কিন্তু সব তর্ক বিতর্ক চাপা পড়ে গেল সবুজ ঝড়ে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়ী কীর্তি আজাদ। बाकी बहुत प्रयास किया दिलीप घोष साहब ने कि हम उनके साथ ऊट पटांग बात में अभद्र भाषा का इस्तेमाल करें, लेकिन हमारे संस्कार में अभद्र भाषा बोलना नहीं है। आपने बोला खेला होवे, तो खेला हो चुका है। কার্যত সবাইকে খামোশ করে দিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই কেন্দ্র বহিরাগত কটাক্ষ ধোপে টিকল না। পদ্মশিবিরের দীর্ঘদিনের নেতা, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এস আলুওয়ালিয়া পরাজিত হলেন বিহারী বাবুর কাছে। 63,000 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। আমি তো গ্রেটফুল আছি, এখানের লোক যেরকম এরা সাপোর্ট করেছে, এরা ব্লেস করেছে आसनसोल लोग। ममता जी पूरे देश में लोकप्रिय हैं और ख़ासकर महिलाओं के मामले में। उसमें एक योजना लक्की भंडार भी है और सबसे पहली और सबसे अच्छी शुरुआत जो की ममता बनर्जी जी ने की। ইউসুফ শত্রুঘ্ন কীর্তিদের টার্গেট করে তৃণমূল বাঙালি বিরোধী দল বলে প্রচারের ময়দানে কটাক্ষ করেছিল বিজেপি। কিন্তু ভোটের রেজাল্ট বলে দিল বহিরাগত নয়, মমতাময় বাংলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। বাংলাদেশের এমপি খুনে ধৃত সিয়ামকে ভারতের কাছে হস্তান্তর নেপালের। সাংসদ খুনে আরও 3 জনের জড়িত থাকার তথ্য পেয়েছে বাংলাদেশ পুলিশ। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে কলকাতায় আসছেন নিহত সাংসদের মেয়ে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।